এই কম্পিউটারে প্রায় প্রায় এরকম হয়। স্যার সেটা তো আপনিই পেপার জানেন, আমরা তো জানি না। তো আপনিও যাই না তো পেপার ক্লাস কিনা ফার্স্ট ক্লাস আমাদের ছিল না যে একদিন আমরা পেপার আমি তো বলে দিয়েছিলাম একদিন থিওরিটিক্যাল পেপার করবো, একদিন পেপার 5 করবো। স্যার আচ্ছা, লিংক তো মনে হয় গ্রুপে স্যার? দেওয়া আছে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ, বলো। আগে কখনো পেপার 5 ক্লাস নিছিলেন? না না, মানে এটাই ফার্স্ট? হ্যাঁ। ওকে ওকে, তা আমি কিভাবে বলবো? তুমি কার কথা বলছো তা আমি কি জানি? ওকে স্যার। আরে ওকে মানে ও কার কথা বলছে আমি জানি না তো। আরে স্যারের মতন বলবি, স্যারের মতন। ওকে, ও আচ্ছা, ওইটা। তাইলে স্যার বুঝবে, নাইলে বুঝবে না। আমি তো জানতাম না স্যার আপনার আলাদা কোড আছে, তাহলে বলতাম ওকে। Okay. Okay. আউ খাই, Okay. আউ আউ খাই। স্যার এটা আরো খারাপ। আরো খারাপ। এই তো ওপেন হয়েছে। এই দামান হুম দাঁড়া, এখন Yes, আসে sir. নাই। কি আসে নাই? এবার এবার মনে হয় গেছে, দেখো রিকোয়েস্ট ওয়েটিং রুম লিওনেল মেসি, দেখো। হুম স্যার আপনি এত বড় মেসি ফ্যান? আসছে না? আমি অনেক বড় স্যার? মেসি। স্যার জানেন মেসি তো আমি মেসি 6 মেসি ম্যাচে এক গোল গুগলে দিয়েছে। কিং অফ ফুটবল লিখলে স্যার মেসির নাম আসে, জানেন? সে তো Google এ লিখে গড দেখো। লিখলে মেসি, গড লিখলে রোনালদো আসে। না, গড লিখলেও মেসি আসে। ওটা তো আগেরটা, এখন দেখো সার্চ দিয়ে দেখো আসে। পেলে আসতেছে। পেলে না, পেলে তো ফেক। এই ওই তো দামান টাইপ স্ক্রিন শেয়ার অ্যালাউ অ্যালাউ করেছো। ওই বলে 2000 গোল দিছে, 760টা গোল দিছে মাত্র। বাই দ্য ওয়ে লর্ড, আজকে সকালে ম্যাথ ক্লাস ছিল। হ্যাঁ আমি জানি। আবার ভুলে ভুলে গেছি। দেখো এদিকে। আমাকে আচ্ছা, আমার দেওয়ান জায়গায় নাই। ডেস্কটপের স্ক্রিন আমি তোমরা কেন আশা জানাবো? করি হ্যাঁ আমি তোকে রুটিন দিয়ে দেখতে দিছি, পাচ্ছ। আমি তোকে এখন পর্যন্ত 5 বার বলছি। আমি তোকে আর ফোন কয়বার দিই না, বলবো? আমাকে কল দে আর জায়গায় দিছি। কত বলবো? আর কিছুদিন তোদের মনে আমি থাকবে। নিজেই হতাশ। তুমি হতাশ আবার কি নিয়ে? স্যার এই তো জানেন না স্যার, সবকিছু গ্রুপে দেওয়া থাকে তো ঠিক আছে, তারপরে কিছু মিনিট পরে আমাকে যে ইনবক্সে জিজ্ঞেস করবে যে কি এটা হয়েছে, এটা হবে না। কেমন লাগে সেটা আমাকে বলে তুই না। থার্ড এম্পায়ার না, তোকে থার্ড এম্পায়ার চেক করে যাবি সব ঠিক আছে নাকি। আচ্ছা, তো দেখো আমরা আজকে শুরু করছি কেমিস্ট্রি পেপার 5। দামান, তুমি কি ক্লাসটা রেকর্ড করবে? ইয়েস স্যার, করছি তো। আচ্ছা, ওকে। তো দেখো আমি একেবারে মে জুন 20 পেপার থেকে আমি শুরু করছি। দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে এই পেপারটার নাম দেখো, এই পেপার 5 এর যে এই যে পেপারটার নাম দেখো তো কি? প্ল্যানিং অ্যানালাইসিস প্ল্যানিং অ্যানালাইসিস ইভ্যালুয়েশন। এন্ড ইভ্যালুয়েশন। হ্যাঁ হ্যাঁ, প্ল্যানিং Evaluation. অ্যানালাইসিস এন্ড ইভ্যালুয়েশন মানে এখানে তোমাকে এক্সপেরিমেন্ট প্ল্যানিং করতে হবে, তোমাকে এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিসও করতে হবে, এন্ড ফাইনালি তোমার নিজেকেই সেখানে এক্সপেরিমেন্টাল রেজাল্টকে তোমাকে ইভ্যালুয়েট করতে হবে, সবগুলোই করতে হবে। তোমাকেই প্ল্যানিং করতে হবে, তোমাকেই অ্যানালাইসিস করতে হবে, এন্ড তোমাকেই এক্সপেরিমেন্টটা বা এক্সপেরিমেন্টাল করতে হবে। প্ল্যানিংটা ইভ্যালুয়েশন করতে হবে, এক্সপেরিমেন্টাল রেজাল্ট গুলোকে ইভ্যালুয়েশন করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো এখন এখান থেকে আমাদের কোয়েশ্চেন কি রকম আসে দেখো, আমি পেপারটা অবশ্য এখনো দেখি নাই, আজকে ফার্স্ট দেখতেছি। দেখো ট্রাইক্লোরোমিথেন এন্ড আর এক পেপার 5 এ একটা জিনিস তুমি মনে রাখবা, আমি কিছু আগে টিপস বলে দিই, সবাই একটু মন দিয়ে শুনে নাও। পেপার 5 এ ইউজুয়ালি কেমিস্ট্রিতে আমাদের এখানে কোয়েশ্চেন থাকে দুইটা। অর্গানিক।
দুইটা কোয়েশ্চেন থাকে। ফার্স্ট কোয়েশ্চেন থাকে হচ্ছে প্ল্যানিং এন্ড অ্যানালাইসিস, সেকেন্ড কোয়েশ্চেন থাকে অ্যানালাইসিস এন্ড ইভ্যালুয়েশন অর খালি ইভ্যালুয়েশন। আচ্ছা বুঝছো? তো ওকে কোয়েশ্চেন 1 এ তোমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে তোমাকে এখানে ওরা একটা এক্সপেরিমেন্টাল ঘটনা তোমাকে বলে দিবে, ওরা তোমাকে সমস্ত প্রপার্টিজ বলে দিবে। আর এই কোয়েশ্চেন 1 এর ক্ষেত্রে তুমি একটা জিনিস মনে রাখবা, কোয়েশ্চেনের ভিতরেই ইউ উইল গেট দ্য হিন্টস ফর আনসার। এখানে তোমাকে আচ্ছা আচ্ছা তেমন ভাবে আচ্ছা, কোনো এটা কিছু ও চিন্তা লেভেলের করে পেপার তোমাকে 4 এর লিখতে হবে মতন না না? না, না, না। লাইক ও ও লেভেলের লেভেলের পেপার পেপার, 4 এ তো আমাদের সবকিছু মানে লিখতে হইতো যে কি কেমনে কি করব। হ্যাঁ, তোমাকে মনে করে করে তোমাকে নলেজ থেকে লিখতে হইতো। আর এখানে কোয়েশ্চেনের মধ্যেই তোমাকে ডিরেক্ট মানে এই পেপারটা আরো ইজি। শুধু অ্যাপারেটাস অ্যাপারেটাস, বলে দিতে। শুধু অ্যাপারেটাস না, অ্যাপারেটাস ড্রয়িংটা আর অ্যাপারেটাস সিলেকশন তোমাকে করতে হবে। আর তাছাড়া তুমি কি অ্যাপারেটাস ড্রয়িং করবা, কি অ্যাপারেটাস সিলেকশন করবা, এটা তুমি কোয়েশ্চেনের মধ্যে কোয়েশ্চেন পড়েই তুমি হিন্টস পেয়ে যাবা। আচ্ছা কোয়েশ্চেনের মধ্যে সব হিন্টস দেওয়া থাকবে, সব হিন্টস। দ্যাট মিন্স তোমার কোয়েশ্চেনের আনসার গুলোর হিন্টস কিন্তু কোয়েশ্চেনের মধ্যেই থাকবে। সো তোমাকে কোয়েশ্চেনটা মন দিয়ে বাজার করতে হবে। মনে রাখবে কেমিস্ট্রি পেপার 5 এ আর বায়োলজি পেপার 5 এ এই জিনিসটা হয় যে কোয়েশ্চেনের মধ্যে হিন্টস দেওয়া থাকে। ঠিক আছে কিনা? স্যার ফিজিক্স পেপার 5 ধরবো, আর চিন্তা করো না। আগে রিভিশন শুরু করি। হ্যাঁ, দেখো ট্রাইক্লোরোমিথেন and propanone are both organic liquid. The molecules within each liquid are attracted to each other by relatively weak permanent dipole interaction. তার মানে ওরা এখানে ডাইপোল মানে ইন্টারঅ্যাকশনকে উইক বলছে, কম্পারেটিভলি উইক বলছে। তার কার কম্পারেটিভলি উইক বলছে? নিশ্চয়ই হাইড্রোজেন বন্ডের কম্পারিজনে উইক বলছে। আচ্ছা, সে আমাদের দরকার নেই, যাই হোক। আচ্ছা, when trichloromethane is mixed with propanone, a strong electrostatic attraction forms between two different molecules. Okay, হ্যাঁ, পার্মানেন্ট ডাইপোলার অ্যাট্রাকশন, ঠিক আছে। ওকে, a student plans to perform an experiment to investigate, এই যে এখান থেকে আমরা পাচ্ছি যে আমাদেরকে কি করতে হবে অ্যাকচুয়ালি, to investigate the strength of this electrostatic attraction. মানে স্টুডেন্ট চাচ্ছে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটার স্ট্রেংথ বের করতে চাচ্ছে, এই অ্যাট্রাকটিভ ফোর্সটা। তাহলে আমরা কিন্তু এক্সপেরিমেন্টের মোটিভটা পেয়ে গেলাম, যে আমরা যে এক্সপেরিমেন্টটা এখন প্ল্যানিং করব বা করতে যাচ্ছি সেটার প্ল্যানটা কি বা সেটার আমাদের টার্গেটটা কি। উই উইল ট্রাই টু মেজার, Electrostatic force of attraction টা measure করব। হ্যাঁ, দ্য স্ট্রেংথ অফ দিস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা কতটা স্ট্রং সেটা আমরা এখান থেকে চাচ্ছি মেজার করতে। এখন সেটা কিভাবে করব দেখো, সেটাও কিন্তু ওরা বলে দিচ্ছে। আমি আগে বলেছি যে কোয়েশ্চেনের মধ্যে কিন্তু আনসারের হিন্টস পাওয়া যাবে। তা কিভাবে মেজার করবে? বাই ফাইন্ডিং দ্য টেম্পারেচার চেঞ্জ। কিসের টেম্পারেচার চেঞ্জ? when equal volume of trichloromethane and propanone are mixed together. আচ্ছা, তাহলে ট্রাইক্লোরোমিথেন আর প্রোপ্যানন যখন ইকুয়াল ভলিউমে মিক্স করা হচ্ছে তখন তখন সেখানে টেম্পারেচার চেঞ্জ কত হচ্ছে, মানে ডেল থিটা টেম্পারেচার চেঞ্জ কত হচ্ছে, সেই টেম্পারেচার চেঞ্জ থেকেই আমরা এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের সাথে কোনো লিংক আমরা পেয়ে যাব। ব্যাস, আমাদের এক্সপেরিমেন্টের সাবজেক্ট গুলো আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে কি আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা মেজার করব কিভাবে? বাই ফাইন্ডিং দ্য টেম্পারেচার চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জ বের করে। কখন? when equal volume of TCM, মানে trichloromethane and propanone are mixed together. আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এক্সপেরিমেন্টটা কি করছি বলতো, তাহলে কি করছি? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন টা স্ট্রেংথ মেজার করব। স্ট্রেংথ আমরা প্রোপানন আর মেজার করব। ট্রাইক্লোরোমিথেনের মধ্যে। হ্যাঁ, আর সেটা কিভাবে করব? সেটা হচ্ছে আমরা ইকুয়াল ভলিউম হচ্ছে মিক্স করব, তারপর টেম্পারেচার চেঞ্জটা ক্যালকুলেট করব। হ্যাঁ, আমরা ইকুয়াল ভলিউম অফ ট্রাইক্লোরোমিথেন এন্ড প্রোপ্যানন আমরা মিক্স করব, মিক্স করে তারপর আমরা কি করব? টেম্পারেচার চেঞ্জটা মেজার করব। টেম্পারেচার চেঞ্জটাকে আমরা মেজার করব। কি ঠিক আছে কিনা? ওকে, ওকে। State and explain your prediction for the temperature change of this experiment.
আচ্ছা টেম্পারেচার চেঞ্জ হয় বাড়বে না হয় কমবে, তাই তো? একটা সলিউশন আচ্ছা। টেম্পারেচার হয় হয় বাড়ে আর না হয় তাহলে কমে। কমে। হ্যাঁ, যখন বাড়ে তখন কি হয়? এক্সোথার্মিক। এক্সোথার্মিক। আর যখন কনফরমেশন হ্যাঁ, আর যখন সলিউশন টেম্পারেচার কমে যায় তখন কি হয়? এন্ডোথার্মিক। Endothermic. আচ্ছা, এক্সোথার্মিক কখন হয়? যখন বন্ড ফরমেশন বেশি হয়, হুম। নাকি? জি। ইয়েস, আর এন্ডোথার্মিক কখন হয়? বন্ড যখন ব্রেক। বন্ড ব্রেকিং বেশি হয়। আচ্ছা তুমি বলো তো এখন, এই যে এখানে তুমি গেস করো, দেখো এই যে ট্রাইক্লোরোমিথেন, ধুত তেরিকা ছাড়ো। আচ্ছা তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ইয়েস, হ্যাঁ স্যার আচ্ছা। পাচ্ছি। দেখো ট্রাইক্লোরোমিথেন আর প্রোপ্যানন, ওদের মধ্যে তো ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফর্ম হচ্ছে, তাই না? মানে অ্যাট্রাকটিভ ফোর্স ফর্ম হচ্ছে, মানে বন্ড ফর্ম হচ্ছে। তাহলে বন্ড যদি ফর্ম হয় এখানে, তাহলে ব্যাপারটা কি এক্সোথার্মিক হবে না এন্ডোথার্মিক হবে? বন্ড ফর্ম হচ্ছে এন্ডো। এন্ডোথার্মিক। এক্সোথার্মিক। ফরমেশন তাহলে এক্সোথার্মিক, হ্যাঁ সরি। হ্যাঁ, বিকজ ওই যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফর্ম হচ্ছে যে, তাই এটা অ্যাট্রাকশন মানে তো বন্ড নাকি? হ্যাঁ। এখন ধরো দেওয়ান যদি সাফা কবির উপরে অ্যাট্রাক্টেড হয়, অ্যাট্রাক্টেড ও, হওয়া না, মানে স্যার, তো কি বলেন? মানে বন্ড দেওয়ান বন্ড না, ফর্ম আরাফাত। ট্রাই করা। ও আচ্ছা আরাফাত, স্যার আরাফাত। আরাফাত আমাকে কেন বলতেছেন? আচ্ছা দেওয়ান হচ্ছে তাহলে পরিমণি। না স্যার, কি বলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, ঠিক দেওয়ান আছে স্যার। পরিমণির না, অনেক স্যার। বড় ফ্যান স্যার। স্যার, সারা দেওয়ান দেশে শাকিব বলে খান। রিচার্জ পাঠায় আমাদের। স্যার না। দেওয়ান শাকিব খান, অনন্ত না। যদি। দেওয়ান মনে হয় তাহলে ইয়ে, মিউচুয়াল। ওই যে ডানা কাটা জিন, ও ডানা কাটা পরিমাণ। আচ্ছা, তো কিসের কথা বলছেন? না নাথিং, জিনের কথা। যে ও আচ্ছা জিনের কথা, হ্যাঁ হ্যাঁ। ওই যে জিন অ্যালিল ক্রোমোজোম আছে না। আচ্ছা যাই হোক, তাহলে এখানে ট্রাইক্লোরোমিথেনের সাথে প্রোপ্যাননের অ্যাট্রাকটিভ ফোর্স ফর্ম হচ্ছে, অ্যাট্রাকটিভ ফোর্স ফর্ম হচ্ছে মানে বন্ড ফর্ম হচ্ছে, তার মানে এটা একটা এক্সোথার্মিক চেঞ্জ, তার মানে টেম্পারেচার উইল বি রিলিজড, তার মানে সলিউশনের টেম্পারেচার কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। বাড়বে, তার মানে টেম্পারেচার উইল ইনক্রিজ। ব্যাস তুমি বলে দাও, তুমি এখানে বলবে যে টেম্পারেচার উইল ইনক্রিজ, কেন? বিকজ of the formation of electrostatic attraction between the molecules. কি ঠিক আছে তো? হুম। আচ্ছা এই তো দেখো, তুমি যে এই কোয়েশ্চেনটার আনসার করবে, হিন্টস কিন্তু কোয়েশ্চেনের মধ্যেই আছে, তাই না? হিন্টস কিন্তু কোয়েশ্চেনের মধ্যেই আছে, যে এই যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন এখানে ফর্ম হচ্ছে। আমি এটাই তোমাদেরকে বলছি যে অলওয়েজ কেমিস্ট্রি পেপার 5, বায়োলজি পেপার 5 এগুলোতে কোয়েশ্চেনের ভিতরে আসলে হিন্টসটা দেওয়া থাকে। আচ্ছা তাহলে তোমাকে টেম্পারেচার চেঞ্জ মেজার করতে হবে, মানে থার্মোমিটার লাগবে। ওকে। আচ্ছা তারপরে তোমাকে ভলিউম মেজার করতে হবে, তাহলে মেজারিং সিলিন্ডার লাগবে। আচ্ছা তারপর মিক্সিং করতে হবে, মিক্সিং করার জন্য থার্মোমিটারই এনাফ, থার্মোমিটার দিয়ে আমরা করতে পারি। আর মিক্স করব কার মধ্যে, ধরো বিকারের মধ্যে। বিকার বিকার হ্যাঁ বিকার বিকার। আচ্ছা শোনো, পেপার 5 কিন্তু অত বেশি ডিফিকাল্ট না, অত ডিফিকাল্ট না, শুধু যে বললাম যে মাথা ঠান্ডা রাখতে হবে, কোয়েশ্চেনটা খুব মন দিয়ে পড়তে হবে, মানে তোমাকে সব থেকে বেশি পেশেন্স রাখতে হবে কোয়েশ্চেনটা পড়ার জন্য, কেমিস্ট্রি আর বায়োলজিতে, বুঝছো? সব থেকে বেশি পেশেন্স রাখতে হবে কোয়েশ্চেন পড়ার জন্য। আচ্ছা স্টুডেন্টকে এই ইকুইপমেন্ট দিয়ে দিছে, বাহ, এত আদর করছে কেমব্রিজ, অ্যাপারেটাসের লিস্টও দিয়ে দিছে। এটা তো ইউজুয়ালি দেয় না কখনো, আমি দেখি না, এরপরে স্যার দেখতেছি। আমরা তো অনেক কিছু মিস করেছিলাম। স্যার কি দিছে miss যাতে করেছো ভুল করে। তো ভালো হয়ে গেছে। না এটা তো হওয়ার কথা না, কেমব্রিজ অ্যাপারেটাস লিস্ট দিয়ে দিয়েছে, তো পরে গিয়ে অসম্ভব। খেলা দেখাবে স্যার, দেখেন পরের তাও part হতে one পারে। question। তাও হতে পারে, আমি তাই তো বলছি যে এটা তো সন্দেহজনক যে কেমব্রিজ অ্যাপারেটাস লিস্ট দিয়ে দিয়েছে। আচ্ছা ওকে এখন কি বলছে দেখো, আউটলাইন দ্য মেথড দ্য স্টুডেন্ট শুড ইউজ ইন দিস ওয়ান তো এক্সপেরিমেন্ট টু, কি কেটে আসতেছে?
না স্যার আপনারটা না স্যার, অন্য জনেরটা কারো কে আসছে মাইক তাই থেকে আওয়াজ হচ্ছে, দেওয়ান মিউট হ্যাঁ, করে স্যার। দে সবাইকে। দেওয়ান দেখো তো, না আমাকে আবার করিস মিউট না। করে দিও না। আমাকেও করিস না। আমাকেও করিস না। মানে মিউট। আমাকে কেন করলি? কই করছে? দেওয়ান মিউট করছিস কেন? থাপ্পড় খাবি। এটা সব বললি না সবাইকে মিউট করে দিতে আমি বলছি স্যার আমাকে করতে না। আচ্ছা না মিউট দেওয়ান, শুধু যার সাউন্ড আসতেছে তুমি শুধু তাকেই মিউট করে দাও, নাহলে সবাইকে মিউট করে দিলে ওটা তো হচ্ছে না। জি, এই বলছি না, হতেও তো পারে। হ্যাঁ ছেলেটা বোঝে না কিছু। আচ্ছা ঠিক আছে। দেখো, outline the method the student should use in this one experiment to find the temperature change when trichloromethane is mixed with propanone. আচ্ছা, trichloromethane is mixed with propanone. আচ্ছা, দেখো তো তুমি কত সিএম কিউব বিকার নিচ্ছ? 25 25 আচ্ছা, তো 12 25 সিএম কিউব নিলে ভালো হয়, বা 10 তুমি 10 10 নিয়েই ভালো, 10 হ্যাঁ। নেওয়াটাই ভালো, তাই না? 10 নেওয়াটাই ভালো। 10 হ্যাঁ 10 আমরা তাহলে বলি যে আমরা 12.5 তো নেওয়া যায়। না, ওই ডেসিমাল পয়েন্ট তো এখন মেজারিং সিলিন্ডার দিয়ে তো ডেসিমাল পয়েন্ট তো মেজার করা যায় না, এই তোমাকে জানতে হবে। Guess মেজারিং করা যায়। সিলিন্ডার দিয়ে ইউ ক্যানট মেজার আ ডেসিমাল পয়েন্ট, ডেসিমাল পয়েন্ট মেজার করা যায় না, হ্যাঁ, বুঝছো? স্যার। আচ্ছা হ্যাঁ, স্যার। ঠিক আছে। তো দেখো, তো ভলিউম ইউজড, তাহলে আমরা এখানে বলবো যে উই উইল ইউজ 10 সিএম কিউব অফ ট্রাইক্লোরোমিথেন এন্ড 10 সিএম কিউব অফ কে প্রোপ্যানল। Propanol. হ্যাঁ, আমরা 10 সিএম কিউব কি বলে, আমরা 10 সিএম কিউব তাহলে Trichloromethane. হ্যাঁ ট্রাইক্লোরোমিথেন ইউজ করব, আর 10 সিএম কিউব আমরা কি ইউজ করব? প্রোপ্যানল ইউজ করব, Propanol. ঠিক আছে কিনা? হ্যাঁ, আচ্ছা, স্যার। এখন বলেছে রিডিংস টেকেন। আচ্ছা, আমাদেরকে তো টেম্পারেচার চেঞ্জ নিতে হবে, তো টেম্পারেচার চেঞ্জ নিতে গেলে কি করতে হয়? ফাইনাল ইনিশিয়াল টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার, Final minus করতে হবে। ইনিশিয়াল টেম্পারেচার নিতে হবে, আর কি নিতে হবে বলো? ফাইনাল Final টেম্পারেচার আমাকে নিতে হবে আনটিল দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার ইজ রিচ, কারণ এখানে তো টেম্পারেচার বাড়বে, তাই না? আচ্ছা, তারপরে থার্ডলি মেথড ইউজড। এখানে তুমি যে এটা তুমি করবে, তুমি কিভাবে করবে বলো? টাইট্রেশন Temperature change দিয়েছে। আল্লাহ। ইউজ করব, সিরিঞ্জ ইউজ করে 10 সিএম কিউব Cube করে দিব। ক্লোরোইথিন আর ক্লোরোমিথেন আর দরকার আজ তোমাকে তো প্রোপানল। সিরিজ দেয়নি, ও Syringe দেয় আচ্ছা, নাই। দেয়নি, ও তোমাকে তো তাহলে এনসি দিয়েছে, আমরা- মানে তাহলে মেজারিং সিলিন্ডার। দুইটা মেজারিং সিলিন্ডার দিছে, তাহলে দুইটা থেকে নিয়ে তারপর বিকারে ঢালবো। স্যার হ্যাঁ, দুইটা রিডিং আমরা- নিব, দুইটা টেম্পারেচার চেঞ্জ মেজার করব, হয়ে গেছে। আমরা তারপর ওই যে থার্মোমিটার ইউজ করে গুলাবো, মিক্স করব। হ্যাঁ, হ্যাঁ গুলাবো লিখো না, বলবো যে মিক্স করবো। হ্যাঁ। স্টার তাহলে তো হয়ে করব। গেছে, দুইটা রিডিং হ্যাঁ, এভারেজ আমরা বলবো যে- হয়ে গেছে। আমরা বলবো যে মেজারিং সিলিন্ডার ইউজ করে আমরা ফার্স্টে 10 সিএম কিউব ট্রাইক্লোরোমিথেন নিব, কি ঠিক আছে কিনা? ধরো হ্যাঁ স্যার। তুমি চাইলে মানে প্রোপ্যানল নিতে পারো, ইটস ইওর উইশ, তবে 10 সিএম কিউব আমরা নিব, ধরো ট্রাইক্লোরোমিথেন আগে আমরা নিব, নিয়ে তারপরে আমরা ওইটার ইনিশিয়াল টেম্পারেচার কি করব? মেজার করব, তাই না? হ্যাঁ স্যার। তারপরে আমরা 10 সিএম কিউব প্রোপ্যানল আমরা মেজার করে ওর মধ্যে ঢেলে দিব, আমরা ওর মধ্যে ঢেলে দিব, আর থার্মোমিটার দিয়ে আমরা স্টার করব, আর কন্টিনিউয়াসলি আমরা টেম্পারেচার রিডিং নিব। ধরো আমরা টেম্পারেচার রিডিং নিচ্ছি এভরি 20 সেকেন্ড পর পর বা 30 আমাদের তো সেকেন্ড পর পর। স্টপওয়াচ দেয় নাই। স্টপওয়াচ দেয় নাই। স্যার ঘড়ি ইউজ করবো না, হাতে তো ঘড়ি আছে। আমরা তো হাইয়েস্ট স্যার, আমাদের টেম্পারেচার রিচ, highest আমরা তো হাইয়েস্ট temperature টা টেম্পারেচার calculate রিচটা মেজার করব না, ওটার জন্য তার টাইম লাগবে না। হ্যাঁ হ্যাঁ, তাও স্যার। ঠিক, তাও ঠিক, ইয়েস, এন্ড মেজার দ্য হাইয়েস্ট টেম্পারেচার রিচড বা রেকর্ডেড, হ্যাঁ, ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার। এই তো হয়ে গেল। The apparatus uses leads to significant heat loss, অনেক হিট লস হবে এখানে।
তাহলে হ্যাঁ, এটা আমরা কিভাবে বলো মিনিমাইজ করতে পারি? আমরা হচ্ছে ইনসুলেটর ইউজ করতে পারি, হ্যাঁ, স্যার। এই যে around এই যে the বিকার তো, plastic insulator. এই যে বিকার তো এখানে তো কি এই যে মানে দুইটা মানে দুইটা ভলিউম একসাথে নিয়ে পরে কি ইনিশিয়াল টেম্পারেচারটা নিবা? না, দুইটা ভলিউম একসাথে করে নিয়ে অ্যাড করলে তো তোমার টেম্পারেচার বাড়তে শুরু করবে। হয়ে যাবে। এই জন্য অ্যাড করার আগেই তোমাকে যে কোনো একজনের টেম্পারেচার নিতে হবে। স্যার, একজনের না দুইজনের? কারণ ওরা তো দুইটা থার্মোমিটার দিছে আর দুইটা মেজারিং সিলিন্ডার দিছে। দুইটা থার্মোমিটার দিচ্ছে, এখন এটা তুমি চাইলেও দুইটা নিতে পারো, তুমি দুইটা টেম্পারেচার নিয়ে তুমি এভারেজ করতে পারো, অর তুমি মানে টেম্পারেচার যেমন তো দুইটা সেমই হওয়ার কথা রিঅ্যাকশনের হ্যাঁ, আগে। এখানে কেন দিয়েছে আমি বলি। ধরো তুমি ফার্স্টে ট্রাইক্লোরোমিথেনের টেম্পারেচার নিয়েছো, বুঝছো, মন দিয়ে শুনবা। তুমি ফার্স্টে ট্রাইক্লোরোমিথেনের টেম্পারেচার নিয়েছো, শুনতেছো? জি হুম, স্যার। হুম। আচ্ছা, তো তাহলে ওই থার্মোমিটারের গায়ে কি ট্রাইক্লোরোমিথেন লেগে গেল না? কি লেগে আছে না? জি জি স্যার। এখন স্যার। ওইটা ইউজ করে তুমি যদি আবার মিক্সচারের টেম্পারেচার নিতে চাও, তাহলে অল্প একটু এক্সট্রা ট্রাইক্লোরোমিথেন তো ওই থার্মোমিটারের গায়ে থেকে তো আবার সলিউশনের ভিতরে চলে যাচ্ছে। এই জন্য তুমি ক্যামেরা অন হয়ে গেছে। আরেকটা সেকেন্ড থার্মোমিটার ইউজ করবা টু মেজার দ্য টেম্পারেচার অফ দ্য মিক্সচার, বুঝছো? গেল হ্যাঁ, মাথার স্যার। মধ্যে নাকি আরেকবার বলবো? হ্যাঁ, হ্যাঁ স্যার। মানে কোনটা, মানে মাথার মধ্যে গেল নাকি আরেকবার বলবো কোনটা? না স্যার, হ্যাঁ, গেছে, মাথার মধ্যে গেছে। হ্যাঁ, সেটা তো বলছেন। আচ্ছা, তো বিকারের গায়ে তুমি ইনসুলেশন দিয়ে দিবা। এই জি, স্যার। রাজশাহীর লোকজনগুলো একদম কথা বলে না কেন, চুপচাপ একদম? আপনারা স্যার রাজশাহী কি বিভাগ দিয়ে রাজশাহী? ইনস্টলেশন দিব? পানি দিয়ে। প্লাস্টিক। ও আচ্ছা আচ্ছা, প্লাস্টিক বা ল্যাগিং কি ঠিক আছে কিন্তু কিনা, বা নাই তো, পার। কিন্তু ওরা তো প্লাস্টিক কাপের প্রোভাইড মধ্যে করে না। ঢুকায় মানে মানে রাখলেই তো লাগায়। হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে তুমি এটার উপর একটা লিড দিয়ে ঢেকে দিবা, কি ঠিক আছে কিনা? হ্যাঁ। স্যার স্যার, এগুলো তো ভাববো দেয় কেমন নাই। যদি ঢেকে দেই? হ্যাঁ, স্যার, যদি এগুলো তো ঢাইকে দেয় দিই নাই তাহলে তো। থার্মোমিটার ঢুকাবো বা তো? হ্যাঁ, ফুটা করবা। এখানে হ্যাঁ, এখানে একটা ফুটা থাকবে, সেই ফুটা দিয়ে তুমি থার্মোমিটার এর দিবা। মধ্যে থার্মোমিটার থাকবে। হ্যাঁ, ওকে, ফুটা করব। স্যার অ্যাপারেটাসে তো এগুলো প্রোভাইড করে নাই। তোমার কাছে তো পরে ইমপ্রুভমেন্ট চাইবে, তখন সাজেশন তুমি চাইছে, বলবা। সাজেশন। ও হ্যাঁ, আচ্ছা, ওরা তো জানে improvement। না কেমনে করতে হবে ইমপ্রুভমেন্ট, তোরা সাজেশন সেটাই। দিছিস না? ওরা কিছুই পারে না, আমাদেরকে সব শিখাইতে হবে। হ্যাঁ। ট্রাইক্লোরোমিথেন এন্ড প্রোপ্যানন আর বোথ ভোলাটাইল এন্ড ফ্লেমেবল। এই যে আবার একটা Flammable। হিন্ট, তো হ্যাঁ। ওরা এই তো কি জানি ভোলাটাইল মানে ইজিলি উড়ে চলে ল্যাব যায়, ইয়ে করতে হবে। ওরা গগলস পড়তে ফ্লেমেবল। হবে যাতে তো চোখে goggles। ইয়ে না লাগে। Goggles। গগলস এন্ড গ্লাভস। হ্যাঁ, বলেই দিছে। হ্যাঁ, তা তো আছেই। তারপরে আমরা মাস্ক এটা আবার যাতে নাকের ভিতর না ঢুকে যায়। হ্যাঁ, বলো রুবাইয়া, বলো এটা আবার বুঝাবা। কি বলছে কোশ্চেনে, পড়ো তো। Heat loss হ্যাঁ, power- হিট লস যেন রিডিউস হয়। এখন আমরা এই তোমার এক্সপেরিমেন্টটা করছি আমরা একটা বিকারের মধ্যে হ্যাঁ। করছি। তো ওই বিকারকে আমরা ইনসুলেশন দিয়ে আমরা কভার করে দেই, তারপরে বিকারের উপর একটা লিড দিয়ে দেই, তাহলে তো হয় Insulation দিয়ে হিট লস powder মিনিমাইজ হবে। বা লিড দুটো থেকে একটা নাকি দুইটাই? যে কোনো একটা বলবা, ওরা তো বলছে ওয়ান ইমপ্রুভমেন্ট, আচ্ছা। ঠিক আছে কিনা, যে কোনো একটা বলবা। আচ্ছা, দেখো ভোলাটাইল এন্ড ফ্লেমেবল। ভোলাটাইল মানে কি ইজিলি ভেপার হয়ে উড়ে উড়ে চলে যায়, তাই না? তাহলে তোমাকে অবশ্যই ফেস মাস্ক পরতে হবে, কারণ ভোলাটাইল সাবস্টেন্স গুলো কিন্তু ভেপার হয়ে তোমার নাকে চলে যেতে পারে। হ্যাঁ, আমি এটা বলছিলাম, সবাই হাসছে। আমরা হাসি নাই। তারপরে তোমাকে চোখে তুমি গোগলস পড়তে পারো, যাতে তোমার এই ভোলাটাইল সাবস্টেন্স গুলো তোমার Goggles। চোখে যেন না লাগে। তবে সব থেকে হ্যাঁ, ওই যে বেস্ট হবে যেটা, PCL5 যেরকম নাকে ঢুকে যায়। হ্যাঁ ঠিক আছে, ওই হামিম নামে একটা ছেলে ছিল, ও যে PCL5 দিয়ে এক্সপেরিমেন্ট করার সময় ওর দিকে হাতি শুরু হয়ে গেছে, পরে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি।
মানে ল্যাবে বসে 500টা হাতে দিয়েছে। হাই হাই ও মাই গড। স্যার আমার একবার হাত জ্বলে স্যার, গেছিল একটা স্যার কেমিক্যালে। ছিল মানে তারপরে আর নাই তারপরে? স্যার, ছেলেটা ছিল আপনি না ও বলছেন, তো এখন আর ওই নাই। ওর তো A2 পাস হয়ে গেছে, ইউএসএ চলে গেছে। আচ্ছা, ওই দিনের পর থেকে হয়ে গেছিল। আর কিসে? স্যার আমার স্যার মনে নাই কি যেন একটা পার্পল কালার কেমিক্যাল ছিল। স্যার আমার হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে মানে ম্যাগনেট। ওইটা সবার ইরিটেশন হয় না, বাট আমার হয়েছিল। মোস্ট প্রবাবলি কোনো ইন্ডিকেটর ছিল। KMNO3 KMNO4 KMNO4 সরি। পটাশিয়াম কি পার্পল যেন কালার হয়, তাহলে হবে। পটাশিয়াম মানে আমার পারম্যাঙ্গানেট। ইরিটেশন হচ্ছিল আই গেস। হ্যাঁ তাই হবে। না না তো মানে হবে acid পারঅক্সাইড এই দিয়ে বলছি না, হতে তো হবেই পারে। বলছি না, হতেও তো পারে। হ্যাঁ ওইটাই। তবে সব থেকে পরেরটা। মোস্ট অবভিয়াস তো এখানে বলবা যে এই যে ফ্লেমেবল, ফ্লেমেবল তো এইটা এখানে মোস্ট অবভিয়াস। তুমি বলবা যে কিপ অ্যাওয়ে অল সোর্সেস অফ ফায়ার, যে কোনো ফায়ারের সোর্সকে আমরা দূরে রাখবো দূরে অবশ্যই। রাখবো। হ্যাঁ, আগুনের কাছাকাছি এদেরকে নেওয়া যাবে না, ঠিক আছে? স্যার কিন্তু আমার মনে আছে আপনি একবার ল্যাবে অ্যালকোহলের একটা টেস্ট করতে দিছিলেন, ওটাতে বসলেন হিট দিতে, আমি হিট দিছি তাও কিছু হয় না। অ্যালকোহল না ফ্লেমেবল অনেক। আরে আমরা তো বাঙালি, তুমি আমাদের সাথে ওদের কেন কি করো? আমরা তো যা খুশি তাই করতে পারি। আমরা ফরমালিন খেয়ে হজম করে ফেলি, আর তুমি কি অ্যালকোহল ফ্লেমেবল নিয়ে আসছো? জানি অ্যালকোহল ফ্লেমেবল, কিন্তু আহা আমরা তো বাঙালি, আমাদের দ্বারা সবই সম্ভব। আমি অলরেডি ওগুলো আমাদের গায়ে মানে না, ওগুলো আমাদের আমাদের আরো বেশি ওগুলো লাগবে। মানে ওইসব লজিক আমাদের কাছে চলে না। বুঝছো? আচ্ছা, তবে কেমব্রিজ যখন চাচ্ছে তখন এই মানে বলার দরকার বলে দেবো, কিন্তু আমাদের কাছে ওইসব লজিক চলে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, state one change apart from reducing heat loss that could improve the accuracy of the experiment. স্টপ হিট অ্যান্ড এভারেজ। এক্সপেরিমেন্টের অ্যাকুরেসি বাড়াতে পারে সেরকম একটা সেরকম একটা ইমপ্রুভমেন্ট আমাদেরকে এখানে বলতে হবে। তো আমরা বেশি আরো ভলিউম confident- ইউজ করতে পারি না আমরা। আরো বেশি অ্যাভারেজ করতে হবে। আমাদের তো দুইবার অ্যাভারেজ মানে আর দুইটা ভালো বলছে। শোনো, ইমপ্রুভমেন্ট বলা যায় কয় রকম জানো? ইমপ্রুভমেন্ট কয় রকম? বলা যায় আরাফাত বলো তো, ফিজিক্স ল্যাবে বলছিলাম রাফাত ইমপ্রুভমেন্ট বল, কয় রকম? ছোট হয়েও আমাদেরকে শেখানোর চান্স পাইছো। 4 রকম। কি কি বলো? স্যার বলেন। স্যার আমি প্র্যাকটিক্যাল দিয়ে আসছি স্যার, শেষ আমার। ও মানে প্র্যাকটিক্যাল দেওয়া শেষ আর সোনার বাংলাদেশ। হ্যাঁ স্যার, এই যারা দেখলে তোর বল। শোনো লার্জার ভলিউম ইউজ করতে পারি আমরা, ওই যে প্রোপানন, আর ওখানে তাহলে যে ইয়েটা কম হবে, এররটা। ইমপ্রুভ দ্য অ্যাকুরেসি অফ দ্য, আচ্ছা শোনো আমি তোমাকে বলি এক্সপেরিমেন্টাল অ্যাকুরেসি তুমি কত ভাবে বলতে পারো। নাম্বার 1 হচ্ছে অ্যাপারেটাসের অ্যাকুরেসি, তুমি বলতে পারো। নাম্বার 2 হচ্ছে ভ্যালুর অ্যাকুরেসি, ভ্যালু মানে তুমি যে ভ্যালুস গুলো পাচ্ছ সেই ভ্যালু গুলোর অ্যাকুরেসি। আর নাম্বার 3 হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথডের অ্যাকুরেসি। এই 3 ভাবে তুমি এক্সপেরিমেন্টকে অ্যাকুরেট করতে পারো। আর নাম্বার 4 হচ্ছে তোমার রিপ্রোডিউসিবিলিটি, মানে ভ্যালুস গুলোকে বারবার রিপিট করা। এই 4 ভাবে তুমি করতে পারো, বুঝছো? তবে সব থেকে প্রথমটা হচ্ছে কি, লেখো অ্যাপারেটাস। 4 টাইপস অফ অ্যাকুরেসি। লেখো অ্যাকুরেসি অফ অ্যাপারেটাস, আচ্ছা আমি লিখে দিব অন দ্য স্ক্রিন। লিখে দেন স্যার, আপনারা লিখে দেন, আমরা কপি করি। বা চ্যাটে লিখতে পারেন, কেউ একজন হ্যাঁ, স্যার। দেওয়ান চ্যাটে লিখে দে, তুই তো চ্যাট এনেবল কি বলে ডিসেবল করে রাখছস। অ্যাকুরেসি তুই অফ লিখে দে। অ্যাপারেটাস, এই যে লিখছি অ্যাকুরেসি অফ
এক্সপেরিমেন্টাল রেজাল্টস, নাম্বার 3 হচ্ছে অ্যাকিউরেসি, স্যার এক্সপেরিমেন্টাল মেথড বলছিলেন না? আর হচ্ছে রেজাল্ট, যে ভ্যালুস গুলো পাচ্ছ, ভ্যালুস। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরেরটা হচ্ছে মেথড। এক্সপেরিমেন্টাল মেথড। আটটার জন্য কি বলেছিলাম? এটা ডি এর জন্য নাকি এর পরেরটার জন্য? রিপ্রোডিউসিবিলিটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার এটা কি ডি এর জন্য নাম্বার? হ্যাঁ, রিপ্রোডিউসিবিলিটি, এই চারটা। ও না, ডি। এটার স্ক্রিনশট তুলে আচ্ছা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে স্যার, হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে। স্যার এখানে এটা বলতে পারি কি পিপেট ইউজ করতে পারি? আমরা যেহেতু মাইক্রোপিপেট। ভলিউম গুলো নিয়েছি কি ইউজ করে, মেজারিং সিলিন্ডার ইউজ করে, আমরা মেজারিং সিলিন্ডার ইউজ না করে আমরা পিপেট ইউজ করতে পারি ফর মোর অ্যাকুরেসি, তাই না? ডিজিটাল মাইক্রোপিপেট। ডিজিটাল মাইক্রোপিপেট লাগবে না, ওসব তোমাকে একদম পিএইচডি মানে পিএইচডি লেভেলে দিবে, ঠিক আছে? তুমি ইভেন তার আগে তোমাকে দেয় না? ইভেন ইউনিভার্সিটি লেভেলেও তোমাকে এইসব দিবে না, সে তুমি যেখানেই পড়ো না কেন, সে তুমি ঢাকা ইউনিভার্সিটি পড়ো বা তুমি অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়ো, যেখানেই পড়ো, ওই নর্মাল পিপেট দিয়েই তোমাকে কাজ করতে হবে। হাইয়েস্ট গেলে হয়তো মাইক্রো পিপেট দিবে, হাইয়েস্ট গেলে তাও যদি দেয়। আচ্ছা ঠিক আছে, হয়েছে লেখা? জি স্যার। আচ্ছা তো দেখো, তাহলে আমরা এখানে অ্যাপারেটাসের অ্যাকুরেসি সম্পর্কে আমরা যেটা বলতে পারি যে এখানে আমরা ইউজ করেছি মেজারিং সিলিন্ডার টু মেজার দ্য ভলিউম, আমরা এখানে পিপেট ইউজ করতে পারি টু মেজার দ্য ভলিউম, তাই না? ইয়েস। আচ্ছা, উই ক্যান ইউজ পিপেট টু মেজার দ্য ভলিউম। আচ্ছা, তারপরে আমরা এখানে রেজাল্টটাকে আরো ইমপ্রুভ করতে পারি। রেজাল্ট কি ইমপ্রুভ করতে পারি কিভাবে? মনে রাখবা, রেজাল্টের ভ্যালু রিপিট এন্ড এভারেজ। বলছিলাম তখন এটাও করতে পারো, এটা হচ্ছে রিপ্রোডিউসিবিলিটি। তারপরে হচ্ছে কি তুমি একটা জিনিস মনে রাখবা, রেজাল্টের ভ্যালু মানে এক্সপেরিমেন্টাল ভ্যালু যত বড় হবে আনসার্টেনটি তত কম হবে। এক্সপেরিমেন্টাল ভ্যালু যত বড় হবে, আমরা বেশি ভলিউম নিতে। হ্যাঁ ওইটাই, তাহলে আমরা এখানে হাইয়ার ভলিউম অফ ট্রাইক্লোরোমিথেন এন্ড প্রোপ্যানন আমরা ইউজ করতে পারি, তাহলে টেম্পারেচার রাইজটা কি হবে? হাই হবে, বেশি হবে। হ্যাঁ, তাহলে টেম্পারেচারে যে আনসার্টেনটি মানে ইনঅ্যাকুরেসি ওইটা কমে যাবে। আমি আবারও বলছি, ভ্যালুর সাইজ যত বড় হবে আনসার্টেনটি তত কম হবে, কারণ তোমরা অলরেডি জানো যে পার্সেন্টেজ আনসার্টেনটির ফর্মুলা তোমরা পড়ছো। পার্সেন্টেজ আনসার্টেনটি ইকুয়ালস টু স্মলেস্ট রিডিং ডিভাইড বাই এক্সপেরিমেন্টাল ভ্যালু ইনটু 100। তো এক্সপেরিমেন্টাল ভ্যালু যত বেশি তাহলে পার্সেন্টেজ আনসার্টেনটি তত কম হবে, তাই না? হ্যাঁ আচ্ছা, বেশি। আর 2 মিনিট আছে। তারপর আবার কতগুলো কোশ্চেন হয় নরমালি? দুইটা, নরমালি দুইটাই হয়, দুইটাই হবে সব সময়। ওকে অলওয়েজ। আচ্ছা, নাম্বার ই তো পারবে মোল বের করা? জি স্যার। নাকি না? ইনশাআল্লাহ। হ্যাঁ হতেই পারে স্যার, দেখায় দেন। মোল বের করা আমি দেখাই দিব? না না না, ম্যাথটা দিয়ে দিছে সব। না ছাগল না। আচ্ছা স্যার, পেপার 5 এ বলে ইয়ে দেয় না, ডেটা বুকলেট দেয় না? পেপার 5 এ না না দেয়। দেয়? হ্যাঁ, আমাদের সময় দিয়েছিল। ও স্যার 1 মিনিট 35 সেকেন্ড বাকি। 31 সেকেন্ড বাকি। 32। কি করা যায়? টাইম আমরা নিয়ে তাহলে মোল বের করে ফেলবো?
হ্যাঁ দেওয়ান মিটিংটা এন্ড করে দিয়ে মোল বের করে ফেলো। তারপর আবার জয়েন করব না? তা তো অবশ্যই, তা জয়েন করবো না? আসছে প্রোপাননের আসছে 0.341। আচ্ছা তাহলে একটা 314 একটা 341 তাই না? স্যার আচ্ছা তাহলে এখানে তোমাকে এনথালপি এই যে এনথালপি চেঞ্জের ফর্মুলা কি ছিল? এনথালপি চেঞ্জের ফর্মুলা কিন্তু ছিল del H বাই নাম্বার অফ মোলস, তাই না? del H ডিভাইডেড বাই কি নাম্বার অফ মোলস। তা এখন দেখো এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু যে এমন যে দুইজনের মোল কিন্তু ইকুয়াল হওয়ার কথা ছিল নাকি না? জি স্যার। দুজনের মোল কিন্তু ইকুয়াল হওয়ার কথা ছিল, কিন্তু ইকুয়াল কিন্তু হয়নি, একজনের মোল কিন্তু কম হয়েছে। তো আমি যখন তোমাদেরকে এনথালপি চেঞ্জ করিয়েছিলাম তখন বলেছিলাম যে মোল যদি কম হয়, মানে যদি কারো মোল যা হওয়ার কথা তার থেকে কম থাকে, মানে যার মোলটা লিমিটেড, তাকে নিয়েই তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। হ্যাঁ তাকে নিয়েই তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তো এখানে কার মোলটা কম বলো তো? হুজ মোল ইজ কম? ট্রাইক্লোরোমিথেন। তাহলে তোমাকে এখানে ওই যে গ্রামে রাখতে হবে না, ম্যাথসগুলা গ্রামে রাখতে হবে না? হ্যাঁ তাহলে তুমি যে এখানে del H equals to হিট এনার্জি ডিভাইড বাই নাম্বার অফ মোলস ইউজ করবা, তাহলে এখানে নাম্বার অফ মোলস তোমাকে ইউজ করতে হবে ট্রাইক্লোরোমিথেনের। যার মোল লিমিটেড থাকবে, মানে যা হওয়ার কথা তার থেকে কম থাকবে, তার মোলকে ইউজ করে আমাদের সমস্ত ক্যালকুলেশন করতে হবে। যার মোল বেশি থাকবে তাকে নিয়ে ক্যালকুলেশন করা যাবে না। আমাদের এক্সপেকটেশন ছিল যে ট্রাইক্লোরোমিথেন আর প্রোপ্যানন এদের অ্যামাউন্ট সেম থাকবে, কিন্তু ট্রাইক্লোরোমিথেন আনফরচুনেটলি কম আছে। সেম থাকলে তো আমরা তাহলে তো ক্যালকুলেশন করতেই পারবো না নাকি? কেন? সেম থাকলে তাহলে ওই যে কোনো একজনেরটা আমি নিব, একটা নিলেই হয়েছে। স্যার একটু হিট এনার্জিটা একটু আরেকবার দেখাবেন ভ্যালুটা? ওই যে 1.67। স্যার এটা তো জুলে কনভার্ট করতে হবে না? না ওরা তো কিলো জুলেই রাখছে। আচ্ছা আচ্ছা ওরা কিলো ঝোলে রাখছে, তুমি কিলো ঝোলেই করবা। জি স্যার। করো, কত আসে? 5.31 5.32 5.31 হ্যাঁ। আচ্ছা এই অনেকক্ষণ ধরে আমি শুধু পক পক করেই যাচ্ছি, একটু মার্কস তো দেখা দরকার। সেই পাশে আমি তো ওপেন করে রাখছি, খোলাও হচ্ছে না। খুলে দেখেন দেখে নি। স্যার আমরা বাঙালি মানুষ, আমরাই মার্ক স্কিম। ড্যাম। আচ্ছা প্রথমটা ছিল টেম্পারেচার ইনক্রিজ, হ্যাঁ ঠিক আছে। পরেরটা ছিল টু ইকুয়াল ভলিউম এন্ড টোটাল ভলিউম মাস্ট বি লেস দ্যান 25। তো আমরা তো 10 আর 10 নিয়েছি, তার মানে ছোট ওখানে 20 আসছে টোটাল। হ্যাঁ তা ঠিক আছে। মেজার ইনিশিয়াল টেম্পারেচার, লিভ টু ইকুইলিব্রিয়েট, আচ্ছা ঠিক আছে। রিড দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার, হ্যাঁ ঠিক আছে। কভার দ্য বিকার উইথ লিড, ইনসুলেট দ্য গ্লাস বিকার, হ্যাঁ ঠিক আছে। The experiment must not be performed near any naked flames, হ্যাঁ ঠিক আছে। ভোলাটিলিটির কথা কিছু বলেই নাই। বলেই নাই। দেখছেন কি বাসটা দিছে স্যার? কেউ ভোলাটিলিটি দিয়ে লিখলে তো জিরো পাইতো এখানে। না জিরো পাবে না, ওটা সমস্যা নাই। একের মধ্যে আছে কি মার্ক দিবে? জিরোই তো আছে তাহলে। না কিছু একটা দিবে। আচ্ছা বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে হ্যাঁ যে আপনি যেটা বললো ইউজ পিপেট, ঠিক আছে। যে আমরা বেশি ভলিউম অফ লিকুইড লার্জার ভলিউম ইউজ করব, মোর অ্যাকিউরেট থার্মোমিটার ইউজ করব। আচ্ছা এটা আমরা বলিনি, বললেও পারতাম, না বললে এক মার্ক তো। আচ্ছা 314 341 হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রিজেক্টটা ঠিক আছে। হ্যাঁ 314। আচ্ছা অবশ্যই কিন্তু এটা মাইনাস দিবা, কারণ এখানে টেম্পারেচার ইনক্রিজ হবে। এক্সোথার্মিক। হ্যাঁ এক্সোথার্মিক। স্যার আমরা এফটা তো করলাম না। এই যে করব, আমরা মিলাই নিলাম আনসার গুলো। Suggest an experiment that student could carry out to test whether number of moles of trichloromethane affects the temperature. The trichloromethane এর number of moles এর affect করছে কিনা এটা আমরা কিভাবে করে করব? করতাম ডিফারেন্ট না মোলস, ওই তো ম্যাস চেঞ্জ করলে তো মোল চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ তার আমরা ডিফারেন্ট মোলস অফ ট্রাইক্লোরোমিথেন নিয়ে আমরা এই এক্সপেরিমেন্টটা ক্যারি আউট করব। ক্যারি আউট করে দেখব
যে এই ডিফারেন্ট মোলস অফ ট্রাইক্লোরোমিথেন টেম্পারেচার চেঞ্জ কোনো এফেক্ট করছে কিনা। আর মোলস অফ প্রোপ্যানন তাহলে আমরা কনস্ট্যান্ট রাখবো, তাই না? নাম্বার অফ মোলস অফ প্রোপ্যানন আমরা কি রাখবো বলো? কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। রাখবো, কারণ আমাদের শুধু চেঞ্জ করব মোলস। হ্যাঁ, আমাদের শুধু চেঞ্জ করব মোলস অফ ট্রাইক্লোরোমিথেন, ওইটা নিয়ে আমাদের কাজ করতে বলছে। তাই যেহেতু ওইটা নিয়ে আমাদের কাজ করতে বলছে, তাহলে বাকিদের মোল আমাকে নিশ্চয়ই কনস্ট্যান্ট রাখতে হবে, তাই না? এত লজিক। ব্যাস 11 মার্ক পেয়ে গেলাম, মানে কোশ্চেন নাম্বার 1 শেষ। তো এরকম ভাবে মোটামুটি ধরো যে আমাদের এই কোশ্চেন নাম্বার 1 সবগুলোই এরকম। তোমার কাছে মাঝে মাঝে হয়তো, যেমন বলো তো আমাদের এই কোশ্চেনে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, তাহলে না ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ভলিউম অফ ট্রাইক্লোরোমিথেন, তাই না? আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? টেম্পারেচার চেঞ্জ। ওই যে টেম্পারেচার চেঞ্জ, কারণ আমরা যে পরিমাণ ভলিউম মিক্স করব সেই অনুযায়ী তো টেম্পারেচার চেঞ্জ হবে। এই তো হয়ে গেল, সুন্দর। আচ্ছা, আমরা আরেকটা ভ্যারিয়েন্টে যাই। নাম্বার 2 করব না? নাম্বার ওই ইভ্যালুয়েশন পার্ট আমরা পরে করব, আগে আমরা অ্যানালাইসিস গুলো শিখে নিই, প্ল্যানিং এন্ড অ্যানালাইসিস। ওকে স্যার। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, এটা কেমনে বুঝবো? তুমি যেটা তোমার নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে সেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর তুমি চেঞ্জ করলে অন্য যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে কিনা? ধরো তোমার একটা বিএফ আছে। স্যার। হ্যাঁ বলো। ওকে, না না স্যার, বলেন বলেন। আচ্ছা, বিএফ বলছে আর থেমে গেছে। আচ্ছা দেখো, ধরো একটা বিএফ আছে, এখন তুমি তোমার বিএফ এর পকেট থেকে কত টাকা খরচ করবে এটা তুমি জানো, এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন পকেট থেকে টাকা খসানোর পরে তোমার বিএফ আসলে তার মেন্টাল অবস্থা কি হবে, এটা তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই না? কারণ ওইটা তো আর তুমি জানো না, তুমি জানো যে তুমি কতগুলো টাকা খরচ করতে পারবে, এই আর কি। না, এটা সবসময় যে তা হয় তা কিন্তু না, অনেক সময় উল্টোও হয়। এন্ড আজকাল ওই মেয়েদের পার্স থেকেই বেশি খসে আর কি, আমি যেটা দেখি আশেপাশে, ছেলেদের মানিব্যাগ থেকে আজকাল কম যায়। হ্যাঁ স্যার, আমিও দেখছি অনেকজনকে। হ্যাঁ, সো মেয়েরা তোমরা একটু সাবধানে থেকো, বুঝছো? একটু খরচপাতি কম করো, এই ছেলেপিলেগুলো ভালো না কিন্তু আসলে। ইন্ডিপেন্ডেন্ট হলো যেটা আমরা চেঞ্জ করি ওইটা, হ্যাঁ তাই তো বললাম। ডিপেন্ডেন্ট হলো যেটা মানে আমরা চেঞ্জ করছি যে ওইটার রেজাল্ট। ওইটার রেজাল্ট, হ্যাঁ। আচ্ছা, এটা দেখো, a student plans to carry out an experiment to find the relative molecular mass of a soluble acidic gas. আচ্ছা, আমরা মোটিভটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা গ্যাসের রিলেটিভ মলিকুলার মাস বের করব। অ্যাসিডিক গ্যাস, এই দেখো অ্যাসিডিক গ্যাস, তার মানে ওকে নিশ্চয়ই অ্যাসিডিক গ্যাস, তার মানে ও অ্যালকালির সাথে রিঅ্যাকশন করবে বা অ্যালকালির মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, ওয়াটারের মধ্যেও ডিজলভ হয়ে যাবে, সবকিছুই হবে। আচ্ছা, অনেকগুলো হিন্টস আমরা এখানে পেলাম। ফাইন্ড দ্য রিলেটিভ মলিকুলার মাস, এমআর। সলিউবল অ্যাসিডিক গ্যাস, সলিউবল মানে গ্যাসটা তাহলে কি ওয়াটার সলিউবল, গ্যাসটা কি ওয়াটার সলিউবল, তাই না? আচ্ছা হ্যাঁ, এখন এটা আমরা কিভাবে করব? বাই ফাইন্ডিং দ্য মাস অফ আ মেজার্ড ভলিউম অফ গ্যাস এক্স। তাহলে যতটুকু ভলিউম অফ গ্যাস সেখানে আছে ওই গ্যাসের মাস মেজার করে আমরা ওর রিলেটিভ মলিকুলার মাসটা বের করব। তাহলে আমাদেরকে মাস মেজার করতে হবে, গ্যাসের মাস। আচ্ছা ওকে ওকে, বাই ফাইন্ডিং দ্য মাস। আচ্ছা, আমি হিন্টস গুলোকে একটু আন্ডারলাইন করি। ফাইন্ডিং দ্য মাস, ওকে। Gas X can be prepared by reaction between concentrated sulfuric acid and copper. গ্যাসটাকে আমরা প্রিপেয়ার করতে পারবো কিভাবে? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর কপারের ভিতরে।
তার মানে এটা নিশ্চয়ই অ্যাসিডিক গ্যাস, তার মানে নিশ্চয়ই সালফার ডাইঅক্সাইড গ্যাস, কারণ সালফার ডাইঅক্সাইড গ্যাস সালফিউরিক অ্যাসিড থেকে বের হতে পারে অ্যাসিডিক গ্যাস যেহেতু। আচ্ছা ঠিক আছে, আমি একটু মার্ক স্কিমটাও সাইডে ওপেন করে রাখি। 52 52 52 এই যে 52 ভ্যারিয়েন্ট। ওকে ঠিক আছে, স্টুডেন্ট হচ্ছে গ্যাস কালেকশনের দুইটা মেথড সে ইউজ করছে। দেখো, 2 methods of gas collection are available to the student as shown. Okay, concentrated sulfuric acid। আচ্ছা আচ্ছা, এখানে কিছু জিনিসের নাম তোমাকে জানতে হবে। এই যে ডিভাইসটা যার মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড রাখা আছে, এই যে এটা ডিভাইসটা, pipette না? এই না পেপেট না, এই ডিভাইসটার নাম নাম জেনে রাখো, থিসেল ফানেল। থিসেল ও আচ্ছা থিসেল ফানেল, মাঝখানে টিটা সাইলেন্ট থাকবে। থিসেল ফানেল, এই থিসেল ফানেল দিয়ে আমরা একটা কন্টেনারের মুখ বন্ধ থাকা অবস্থায়ও আমরা লিকুইড অ্যাড করতে পারি। আচ্ছা ঠিক আছে কিনা? থিসেল ফানেল এটার নাম। আর এখানে দেখো এই যে একটা ট্যাপ আছে থিসেল ফানেলের, এখানে একটা ট্যাপ আছে, এই যে ট্যাপ হয়ে গেল, একটা ট্যাপ আছে এখানে, ট্যাপ। এই ট্যাপ তুমি যদি খুলে দাও তাহলে অ্যাসিড ভিতরে পড়বে, আর ট্যাপ বন্ধ রাখলে অ্যাসিড ভিতরে পড়বে না। আবার ট্যাপ বন্ধ রাখলে এই ভিতর থেকে কোনো গ্যাস বাইরেও লিভ করবে না, পালায় যাবে না। তো এইটাই, এই যে অ্যাপারেটাস, এটার নাম হচ্ছে থিসেল ফানেল। তো স্টুডেন্ট দুইটা মেথডে যে কোনো একটা ইউজ করবে, হয় এখান থেকে এই যে এই অ্যাপারেটাসটা ইউজ করবে, এই অ্যাপারেটাসটা ইউজ করবে, আর এটা ইউজ করবে। এখন এখানে কি হচ্ছে, এখানে অ্যাসিডটা পড়বে, পরে এখানে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করলে এখান থেকে গ্যাস বের হবে, সেই গ্যাসটা ডেলিভারি টিউব দিয়ে নামবে, নেমে ওয়াটারের মধ্যে দিয়ে গিয়ে এখানে কালেকশন হবে। আচ্ছা আচ্ছা, আসলে কি কালেকশন হবে, কি মনে হয় তোমার? স্যার যদি গ্যাসটা ওয়াটারে ইনসলিউবল হয় তাহলে কালেকশন হবে, আর যদি সলিউবল হয় তাহলে ওয়াটারের সাথে মিশে যাবে। হ্যাঁ, কিন্তু ওরা তো আগেই বলেছে, দেখো গ্যাস ইজ এই যে আচ্ছা সলিউবল, তাহলে ফার্স্টটা হবে না, সেকেন্ডটা দিয়ে তাহলে কালেক্ট করা লাগবে। এইটা করাটা উচিত হবে না আমাদের, বাদ তাহলে এটাই ভালো, এই ভালো। মেথড আচ্ছা, এই অ্যাপারেটাসের ড্রয়িং গুলো শিখবে, ওকে স্যার। অ্যাপারেটাস ড্র করতে হবে? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে ড্র করতে বলে। এখানে আমি আসলে, আচ্ছা আগের কোশ্চেনটা কিন্তু অত আহামরি ছিল না, আমরা যারা ভেবেছিলাম যে কোনো প্যাচ আছে, কোনো প্যাচ নাই কিন্তু ওরকম। তার মানে কি কেমব্রিজ একটু 2020 তে হ্যাঁ একটু মানে একটু লয়াল হচ্ছে নাকি? আবার এখানে অ্যাপারেটাস ড্র করে দিয়েছে, এটাও কিন্তু কখনো করে না, ওরা বলে অ্যাপারেটাস ড্র করতে। আচ্ছা হলো, explain why the first sample of gas collected from either apparatus should not be used to determine the MR of gas should not be used to determine the MR of gas X। আচ্ছা, আমরা এই দুই কেসেই আমরা কেন আমরা এই দুই কেসের একটাও আমরা ইউজ করতে পারবো না টু ডিটারমাইন দ্য MR of gas X? আচ্ছা, প্রথমটা কেন আমরা ইউজ করতে পারবো না? কারণ এখানে তো ওয়াটারের সাথে মিক্স হয়ে যাবে গ্যাসটা। রাইট, এখানে গ্যাসটা কিন্তু কি হবে, ওয়াটারের সাথে মিক্স হয়ে যাবে, ওয়াটারের মধ্যে সলিউবল হয়ে যাবে। এজন্য আমরা প্রথম মেথডটা ইউজ করতে পারবো না। আচ্ছা, তা আমরা এই সেকেন্ড মেথডটা আমরা কেন ইউজ করতে পারবো না? কপারের সাথে রিঅ্যাক্ট করবে? কপারের সাথে রিঅ্যাক্ট করতেই হবে রে পাগল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে কিছু গ্যাস কি হয়ে যাবে, এসকেপ করবে নাকি? এখন এটা এমনটা হতে পারে যে এই যে এখানে না, এসকেপ করার তো জায়গা নেই। এই যে এখানে এইটা হতে পারে যে
এই যে এই ফ্লাস্কের ভিতরে বা গ্যাস সিরিঞ্জের ভিতরে এখানে হয়তো এয়ার এয়ার থাকতে পারে, তো কিছু তোমার এয়ার হয়তো এখানে ইমপিউরিটি হিসেবে জমা হতে পারে, আচ্ছা, কি তাই না? আচ্ছা আচ্ছা, তো হতেই রং তারপরে ধরো এই ভলিউম যে দিবে সিরিঞ্জে। হ্যাঁ রং ভলিউম, এই যে এয়ারের মধ্যে কি ওয়াটার ভেপার নাই এয়ারের মধ্যে? জি স্যার। তো সেই ওয়াটার ভেপারের সাথেও তো এই অ্যাসিডিক গ্যাসটা রিঅ্যাকশন করতে পারে নাকি? এই জন্য আমরা এখানে যে পরিমাণ গ্যাস পাচ্ছি এটা তো মানে ইনঅ্যাকুরেট হতে পারে, মানে ইনঅ্যাকুরেট হবে আর কি অ্যাকচুয়ালি। তো ওটাই আমরা বলবো যে the the collected gas may have some mixture of impure, মানে may have some impure gases as a mixture, may have some gases as As impurity, impurity. হ্যাঁ as impurities, or আমরা বলতে পারি যে some of the acidic gas may react with the water vapor and cause loss. দেখো কোশ্চেনের মধ্যে হিন্টস বলে দিয়েছে, কোশ্চেনের মধ্যেই। আচ্ছা, give 2 reasons other than your A1 why the apparatus in method A is less suitable. আচ্ছা এবার বলো apparatus in method A is less suitable কেন? একটা রিজন তো জানোই, হ্যাঁ স্যার। যে গ্যাসটা কি সলিউবল। স্যার আদার দেন বলছে না, তার মানে আগের রিজনটা তো বলতে পারবো না, নতুন দুইটা বলতে হবে। এখানে তো আমরা মানে মানে A1 এর অ্যানসারটা বলা যাবে না। এখানে তুমি এক কাজ করো, তুমি তাহলে এখানে ইমপিউরিটির কথা বলো। ইমপিউরিটির কথাটা, আচ্ছা হ্যাঁ, যেহেতু যে- এক মার্ক যে- আছে। হ্যাঁ, যে এখানে যে গ্যাস কালেকশনটা হচ্ছে তার মধ্যে এই মানে মানে ইমপিউরিটি থাকতে পারে, কারণ এখানে তো এয়ার আছে, বাতাস তো আছে নাকি? সিলিন্ডারের মধ্যে বাতাস আছে, এটা রাখবো। হ্যাঁ, বা এই টিউবের মধ্যেও মানে এই ফ্লাস্কের মধ্যেও বাতাস থাকতে পারে। না না থাকবেই বলছি না, থাকতেও তো পারে। থাকতেও পারে। হ্যাঁ, তাহলে আমরা তাহলে একটা এই বলবো কি সলিউবল ইন ওয়াটার। হ্যাঁ এই মেথডটা আমরা কেন ইউজ করবো না, কারণ এখানে একেবারে এই গ্যাসটা কিন্তু ওয়াটারের মধ্যে ডিজলভ হয়ে যাবে, সলিউবল হয়ে যাবে, এজন্য ইউজ করতে পারবো না। আর সেকেন্ডলি দেখো, যখনই তুমি ডেলিভারি টিউব ইউজ করবে সেখানে বা তুমি যেখানে কোথাও তুমি ডেলিভারি টিউব ইউজ করবে এরকম ওয়াটারের মধ্যে বা লিকুইড ভেপার কালেকশন করার জন্য, মনে রাখবে সেখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে যার নাম হচ্ছে সাক ব্যাক। নাম কি? সাক ব্যাক। হোয়াট ইজ আ সাক ব্যাক? এই যে দেখো, এটা আমি বলে দিই, তোমরা যদি ওটা ও লেভেলে হয়তো পড়ে আসছো, তারপরে বলে দিই। এই যে নিচে তুমি হিট দিচ্ছ, ঠিক আছে কিনা? তুমি হিট দিচ্ছ নিচে, হিট দেওয়াটা তুমি যদি এই অ্যাপারেটাস সেটআপ থাকা অবস্থায় তুমি যদি হিট দেওয়া বন্ধ করে দাও, তাহলে কি হবে জানো? ওয়াটার ঢুকে যাবে, তাহলে এই পানি এসে পড়বে। ভিতরের এয়ার ঠান্ডা হয়ে যাবে। ভিতরের এয়ার ঠান্ডা হয়ে গেলে এখানে এয়ার প্রেসার কমে যাবে, কম্পারেটিভলি এখানে তখন গ্যাসের প্রেসারটা বেশি থাকবে, যার ফলে ওই হ্যাঁ। গ্যাসের প্রেসারের চোটে ওয়াটার এখান পানি। থেকে শুরু করে সব ভিতরে ঢুকে যাবে, তখন ঠাস করে ফেটে যাবে ইকুইপমেন্ট। বুম শাকালাকা। স্যার এটার নাম কি জানি বললেন, একটু স্পেলিংটা লিখে দিবেন? ওই যে সাক ব্যাগ, সাক ব্যাক। ব্যাক বিএসসি হুম আচ্ছা সাক ব্যাক, হুম বুঝছি। তুমি লিখবা যে এই অ্যাপারেটাস সেটআপে देयर इज अ डेंजर অফ সাকিং ব্যাক। বেশি করতে হবে না, এলাবোরেট করতে হবে না। না 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 না, এক মার্ক। এক মার্ক। এই যে এটা শিখে রাখবা যে যখনই কোথাও এরকম ডেলিভারি টিউব থাকবে, মনে রাখবা সেখানে একটা ডেঞ্জার হচ্ছে সাক ব্যাক। তা এই ডেঞ্জারটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে পারি বলো? আমরা কন্টিনিউয়াসলি হিট সাপ্লাই করব। হ্যাঁ, হিট দেওয়া অবস্থাতেই ইলেকট্রিক হিটার ইউজ Daily- করতে পারি। সেইটা একই কথা, হিটই তো যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ মানে যাতে Heat- কনস্ট্যান্ট থাকে হিটিংটা না না শোনো, হিট দেওয়া অবস্থাতেই আমি ডেলিভারি টিউবটাকে খুলে ফেলবো, হিট দেওয়া অবস্থাতেই, বুঝছো? তাহলে কি হবে, এই তাহলে তো এই 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 ফ্লাস্ক থেকে এই ওয়াটারের পার্টটা আলাদা হয়ে গেল, তাহলে তো আর সাক ব্যাকের টেন্ডেন্সি থাকছে না, স্যার তাই না? তাহলে এই সাক ব্যাক যেন না হয় তার জন্য যে যে সতর্কতার যে প্রিকশন আমাদের নিতে হবে সেটা হচ্ছে রিমুভ দ্য ডেলিভারি টিউব while heating is continued। লেখো টু অ্যাভয়েড সাক ব্যাক, লিখে রাখো, এগুলো এক্সট্রা ইনফরমেশন। আমি একটু মার্ক স্কিম দেখনি, দাঁড়াও। হ্যাঁ, ডেঞ্জার অফ সাক ব্যাক, হ্যাঁ to avoid suck back, remove the delivery tube while heating is continued। ঠিক আছে কিনা? ওকে, নাম্বার বি, বিতে আসো। A student is told to use a YouTube to find the mass of the sample of gas X। আচ্ছা, এই আমার পড়তে ভালো লাগতেছে না, ইয়ে পড়ো তো, দেওয়ান পড়ো, আচ্ছা ঠিক আছে। এটা পড়ো। A 100 cm cube sample of pure gas X is placed in a gas syringe. The syringe is attached to a U-tube containing small lumps of solid soda lime, a mixture of sodium hydroxide and calcium hydroxide. All of gas X is slowly passed into the U-tube and the mass of gas X absorbed determined. The temperature and pressure of the room are recorded. 1. State the measurements that are needed to determine the mass of gas X absorbed. খেয়াল করো, all of the gas X slowly pass into YouTube and the mass of gas X is absorbed and determined। অ্যাবজর্বটা করছে কে? সোডা লাইম, তাই না? তাহলে সোডা লাইম যদি গ্যাসকে অ্যাবজর্ব করে তাহলে সোডিয়াম লাইমের ইনিশিয়াল মাস প্রথমে রেকর্ড করব, পরে ফাইনাল মাস। তা তুমি আগে সোডা লাইমের ইনিশিয়াল ম্যাস নাও, তারপরে গ্যাস অ্যাবজর্ব হওয়ার পরে ফাইনাল ম্যাস নাও, তারপর তারপরে মাইনাস করে দেখো যে subtract কতটুকু করে গ্যাস দিলে। অ্যাবজর্ব হলো, তাই না? নাকি? স্যার আপনি হোস্ট হয়ে গেছেন। কেন? আজরিনের বেড়ে আজরিন গেছে? মনে হয় বের হয়ে গেছে। আচ্ছা। কই দেওয়ান টাইপ কই? এই যে পাইছি না। এই সোডা লাইম কেন ইউজ করা হচ্ছে? গ্যাসটাকে অ্যাবজর্ব করার জন্য। আচ্ছা, গ্যাসটা কি অ্যাসিডিক না? ইয়েস। আর সোডা লাইমের মধ্যে কি আছে বলো? সোডা লাইমের মধ্যে ইয়ে আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম B। হাইড্রোক্সাইড। হ্যাঁ, তাহলে এইগুলো কি অ্যালকালি না? অ্যালকালি না? জি এটাই স্যার। বলবা যে these are alkali, so they will neutralize or absorb or react with gas X। এই তো। আচ্ছা। আহারে ছোট খেলা, এগুলো সব ছোট খেলা। আচ্ছা, গ্যাস X can cause respiratory illness।
ডিস্ট্রেস, সরি। এখানে কি করা উচিত বলো? রেসপিরেশনে কিন্তু সমস্যা করতে পারে। তাহলে যদি তোমার ইয়ে নাকে পরা যায়। উচিত, ফেস মাস্ক। ফেস মাস্ক পরা উচিত। আর যেহেতু শোনো, এখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে। আগে দেখি মার্কেস সিমোনের কথা বলেছে কিনা, আমি যেটা ভাবছি। কত নাম্বার জানো এটা? সি। ইয়েস, বলেছে। হ্যাঁ, এটা মনে রাখবে। দেখো, যখন কোনো গ্যাস ছড়িয়ে যাওয়ার ভয় থাকবে, ডেঞ্জারাস গ্যাস, তখনই সেই এক্সপেরিমেন্টটা তুমি করবা। ফিউম কাপবোর্ড নামে একটা ডিভাইস আছে, যে ডিভাইসটা কি করে জানো? গ্যাসকে, যে কোনো গ্যাসকে সে পুল করে টান দিয়ে সে বাইরে বের করে দেয়। কি বুঝলে কিনা? তো এই জন্য আমরা ফেস মাস্ক পরবো। আর আমরা এই এক্সপেরিমেন্টটা কিসের মধ্যে করবো বলো? কিসের মধ্যে? ফিউম কাপবোর্ড। ফিউম কাপবোর্ড। সবসময় যখনই কোনো গ্যাস ছড়িয়ে যাওয়ার ভয় থাকবে, ডেঞ্জারাস গ্যাস বা হার্মফুল গ্যাস, তখনই তুমি মনে রাখবে যে এক্সপেরিমেন্টটা আমরা করবো ফিউম কাপবোর্ডের মধ্যে। এটা তুমি সাইডে লিখে রাখো। ইফ there is a danger for diffusion of any harmful gas, carry out the experiment in fume cupboard. If there is a danger of diffusion of any harmful gas, carry out the experiment in fume cupboard and wear a face mask. Hey. হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, আমার এই নেটে অনেক ডিস্টার্ব করছিল, এজন্য আমি মানে ডিসকানেক্ট হয়ে আচ্ছা, গেছিলাম। না না, ব্যাপার না। আচ্ছা, এই এটা খটখট আওয়াজ হয় কোথায়? এটা করো তো দেখি, নাম্বার ডিটা। হান্ড্রেড সিএম কিউব আগে ইয়ে করো, ওই মিটার কিউব করো, তারপরে ডিগ্রি সেলসিয়াসে কেলভিন করো, তারপরে করো এটা। কেলভিন কি জানি 273। আচ্ছা 273। হ্যাঁ বাচ্চা কাল থেকে পড়ে আসছে, এটা ভুলে যায় আবার। স্যার বাচ্চা কাল থেকে কই পড়ে আসছে? কেন ক্লাস 6-7 থেকে পড়তেছো না এগুলা কেলভিন? স্যার ও লেভেলেও লাগে নাই। তুমি কি এডএক্সেল না স্যার, কেমব্রিজে ও লেভেলে লাগে নাই তো আমাদের সময়। আসলে তো তাহলে তো পাখনা খুলে যেত, ওই ডানা কাটা জিন হয়ে যেত। কই হইছে ক্যালকুলেশন? স্যার 4 into 10 to the power minus 3, মানে 4.01 into 10 to the power হ্যাঁ minus হ্যাঁ হ্যাঁ, 3। রাইট, এই যে ঠিক আছে। আমি না এটা আগে বলছি স্যার, আমার ভয়েস পড়ে গেছে আর কি। ও আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা। নাম্বার 2 করো। মোল পাইছো, ম্যাচ দেওয়া আছে। Oh, explain how the student should use this information and the result to determine MR of X. ও আচ্ছা, এই তো ওই যে ওই ফর্মুলার কথা বলে দাও। নাম্বার অফ মোল ইকুয়াল টু ম্যাস বাই মোলার ম্যাস, তাহলে মোলার ম্যাস ইকুয়াল টু ম্যাস বাই মোল, ওইটাই তাই না? ওরা কি বলছে? এইটাই তো, এই যে এইটাই। তোমার কাছে ম্যাথটা চাই নাই, স্টেটমেন্টটা চাইছে আর কি।
হয়েছে? আদনান পারছো? Yes, sir. এই যে এইটা নাম্বার 1, এই যে এটা। আচ্ছা অপশন আম্মু আপু আসছে, আমারও আসতেছে। ওই দেশে আনিকা মল্লিকা রাইসা? ইউনিভার্সিটি পড়ার ইয়েটা অত ভালো না, জি মানে স্যার বাংলাদেশে অনেক ভালো কম্পেয়ার টু দ্যাট কান্ট্রি। ওকে অতিরিক্ত expensive। আর ওখানে তো এক্সপ্যাট্রিয়েট। হ্যাঁ, কিন্তু আমাদেরকে তো ন্যাশনালিটি দেয় নাই, ওই দেশে ন্যাশনালিটি দেয় না। জন্ম জন্ম হয়েছে মিউট ওইখানে, করার কিন্তু তাও চেষ্টা করতেছি, সিটিজেনশিপ মিউট দেয় হয় না কেন স্যার? না। তুমি জানি না। ওয়েস্টার্ন কান্ট্রিজে যেতে আচ্ছা স্যার আপনি মিউট হয়ে গেছেন, সরি। স্যার Not দেখছেন এই জন্য দেওয়ানকে হোস্ট বানাবেন, ওই রকম করে আমি কি করব? আমি এতক্ষণ ধরে ওই তো ইয়েটা নুসরাত জাহানের এটাতে ক্লিক করতেছিলাম, তো হচ্ছিল না। আপনি মিউট। না আমি কথা বলছি। ওয়েস্টার্ন কোন কান্ট্রি দেওয়ানের আচ্ছা। বাচ্চা আপনাকে মিউট করেছে। আচ্ছা শোনো, নট অল অফ বাইরে গ্যাস, গেলে শুধু নুসরাত Not জাহান all তোমার of- মাইক আনমিউট। আগে তো এটা লক ছিল, এখন ওটা উঠায় ফেলছে। এখন না করতে খাবো না, খেয়ে আসছি আমরা। ওকে মিউট করা যায় না কেন? আচ্ছা আমরা শুনিও কি বলে। দুই বোন এরপরে কারণ দুই ভাই। অন্য আচ্ছা, সবাইকে মিউট করা যাচ্ছে, ওকে মিউট করা যায় না। হ্যাঁ, ওটাই তো দেখতেছি। কারণ জুম চায় না কি তুই হোস্ট। চুপ থাক, তুই জেলাস না? স্যার আজিম জেলাস জেলাস না। হব কেন? হ্যাঁ আহা আচ্ছা আমি দেখো জেলাস হব কেন? শোনো, নট অল অফ গ্যাস ইজ অ্যাবজর্বড বাই সোডা লাইম, মানে সোডা লাইম তাহলে সব গ্যাসকে অ্যাবজর্ব করতে পারেনি। না, তার মানে এই ম্যাস যেটা আসছে এটা তাহলে আসলে ছোট ম্যাস না বড় ম্যাস? এটা ছোট ম্যাস। ছোট ম্যাস, যা আশা করে তার থেকে ছোট আসছে। তাহলে গ্যাসের মলিকুলার ম্যাস কি হবে? মানে যেহেতু সব গ্যাস অ্যাবজর্ব হয়নি, তাহলে আমরা যে মলিকুলার ম্যাসটা পাইছি, আসল মলিকুলার ম্যাস কি এটা এই আমাদের বেশি ক্যালকুলেটেড হবে। ম্যাস থেকে বড় হবে না ছোট হবে? বড় হবে। বড় হবে, এক্স্যাক্টলি। তাহলে যেহেতু সমস্ত গ্যাস অ্যাবজর্ব হয়নি, তার মানে আমরা যে মলিকুলার ম্যাসটা পাইছি এটা তাহলে ছোট, আসল ম্যাসটা আরো বড় হবে, তাই না? এটাই Yes. এটাই তোমাকে লিখতে হবে। ওকে। In experiment 2, এটা আর বেশি বাকি নেই। In experiment 2, the same mass of gas X is used, but student did not record the temperature and the pressure. Student তাহলে temperature আর pressure সে record করেনি। The calculated MR of experiment 2 is higher than the value calculated by the student. Okay, student 1, experiment 1 এ যা ক্যালকুলেশন করেছে তার থেকে এক্সপেরিমেন্ট 2 তে কি বলছে? এক্সপেরিমেন্ট 2 এর ভ্যালু হায়ার দেন এক্সপেরিমেন্ট 1। এক্সপেরিমেন্ট 2 কোনটা? স্যার 1 মিনিট 46 সেকেন্ড। আচ্ছা আচ্ছা এক্সপেরিমেন্ট 1 তাহলে হচ্ছে মনে হয় সম্ভবত এইটা। আচ্ছা এক্সপেরিমেন্ট 2 তে তাহলে স্টুডেন্ট না হবে একটা কিছু। এক্সপেরিমেন্ট 2 তে তাহলে স্টুডেন্ট সে গ্যাসের মলিকুলার ম্যাসটা সে কিছুই ক্যালকুলেট করেনি, মানে সে প্রেসার টেসার সে কিছুই ক্যালকুলেট করেনি, বাট কেমনে যেন মলিকুলার ম্যাস সে ক্যালকুলেট করে ফেলছে, যার ফলে মলিকুলার ম্যাসটা একটু বেশি আসছে। তো এখন তোমাকে কোশ্চেনে কি বলছে দেখো, কোশ্চেনে কি বলছে? কোশ্চেন তোমাকে বলছে এক্সপ্লেইন হাউ দ্য ভ্যালু অফ পি বাই টি চেঞ্জেস। আচ্ছা এই ক্ষেত্রে আমি একটু বলি তাহলে, দাঁড়াও। মানে মলিকুলার ম্যাস কিন্তু বেশি আসছে। আচ্ছা নাম্বার অফ মোল ইকুয়ালস টু
mass by molar mass। আচ্ছা, তাহলে molar mass equal to কি হবে? আচ্ছা, মিনিটটা এন্ড করে দিয়ে সবাই আবার জয়েন করো তো ফর 10 মিনিটস, আর 10 মিনিট লাগবে। স্যার ওকে। আচ্ছা দেখো, এখানে এখন কোশ্চেনে কি বলছে বলো তো? কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে যেহেতু মলিকুলার ম্যাসটা বেশি আসছে, তাহলে এই মলিকুলার ম্যাসের এই ভ্যালুটা ওই পি বাই টি এর ভ্যালুর উপর কি ইফেক্ট ফেলতে পারে সেটা তোমাকে বলছে। আচ্ছা, তুমি এটা ইকুয়েশন লেখা শুরু করো তো, আমি এখানে লিখছি পিভি ইকুয়ালস টু এনআরটি, তাই না নাকি? ইয়েস। তাহলে পি বাই টি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এনআর বাই ভি, পারি কিনা বলতে? ইয়েস। পি বাই টি ইকুয়ালস টু কি এনআর বাই ভি। আবার এন মানে হচ্ছে নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস এর ফর্মুলা কি? মাস বাই মলিকুলার মাস ইনটু আর বাই ভি। আচ্ছা, এবার তুমি এই ইকুয়েশনটা খেয়াল করো। মলিকুলার মাস যদি বেশি আসে তাহলে পি বাই টি এর ভ্যালু কি হবে? এই যে এইটা যদি বেশি হয়, এই মলিকুলার মাসের ভ্যালু যদি কি হলো, আমি লিখতে পারছি না কেন? ও আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ আচ্ছা, তাহলে মলিকুলার মাসের ভ্যালু যদি বেশি হয়, এই ভ্যালু যদি বেশি হয় তাহলে এই ভ্যালু কি হবে? তো ইনভার্স প্রপোর্শন। তো বলো কি হবে? কম হবে স্যার। কম হবে। এমআর যদি বেশি হয় তাহলে পি বাই টি কম হবে। এটাই 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 বলতে হবে এখানে, এটাই চাইছি তোমার কাছে। যে সেকেন্ড এক্সপেরিমেন্টে তো আমরা যে ভ্যালু ক্যালকুলেট করেছি এমআর, ওটা তো হায়ার ভ্যালু। তাহলে ওই হায়ার ভ্যালু থেকে যদি পি বাই টি ক্যালকুলেট করা হয়, তাহলে সেখানে পি বাই টি এর ভ্যালু কি হবে? কম হবে না বেশি হবে? ইফেক্ট বা চেঞ্জেসটা কি হবে? তাহলে আমরা কি বলবো? দ্য ভ্যালু অফ পি বাই টি উইল কে ডিক্রিজ। ডিক্রিজ। হ্যাঁ, এসব একদম ছোট জিনিস। তারপরে নেক্সট কোশ্চেন। show how the reliability of the result could be improved. স্যার How P5 do you কতক্ষণ know জানি? যে তোমার এক্সপেরিমেন্টে এই যে শেষ? আর না না না, দুটোই তো। কয় ঘন্টা? ও আচ্ছা, মানে এক্সাম 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা দুইটা কোয়েশ্চেন। 1 ঘন্টা 15 মিনিট না স্যার? এটা কি বলে? ও এখন তাহলে 1 ঘন্টা 15 মিনিট। আচ্ছা আচ্ছা, আমাদের সময় ছিল 1 ঘন্টা। হ্যাঁ, বাড়াইছে বলে 2019 থেকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তাহলে স্টেট হাউ দ্য রিলায়েবিলিটি অফ দ্য রেজাল্ট কুড বি। আচ্ছা, রিলায়েবল একটা জিনিসের উপর তুমি কখন রিলাই করতে পারো? যখন সেটা তোমার সামনে বারবার অ্যাকিউরেট হয়ে মানে হাজির হবে, তাই না? তুমি একটা জিনিস কিনছো, সেটা তোমাকে ভালো সার্ভিস দিচ্ছে। তুমি আরেকটা জিনিস কিনছো কারো কাছ থেকে, সেটা ভালো সার্ভিস দিচ্ছে। তুমি আরেকটা জিনিস কিনছো কারো কাছ থেকে, সেটা ভালো সার্ভিস দিচ্ছে। মানে প্রত্যেকবার তুমি একটা মানুষের কাছ থেকে যা যা জিনিস কিনছো সব ভালো, তাহলে তো তুমি তার উপরে আর কি রিলাই করতে পারবে, তাই না বলো? ইয়েস। যখন তুমি একই জিনিস, একই অবজারভেশন তুমি বারবার পাচ্ছ, তখন তো তুমি এক্সপেরিমেন্টের উপরে মানে ইউ ক্যান রিলাই, তাই না? তাহলে রিলায়েবিলিটি বাড়বে কিভাবে? আমরা কাজ করি, আমরা বারবার করে দেখি, রিপিট করে, তাই না? আমরা বারবার করে দেখি যে কি আসে, রিপিট করে দেখি। বাট এক্সপেরিমেন্টের অ্যাপারেটাসে গন্ডগোল হলে তো
সেটা তো আমাদেরকে বলেনি যে এক্সপেরিমেন্টটা কিভাবে ইমপ্রুভ করতে হয়। আমরা বলছি যে তুমি এক্সপেরিমেন্টের ওপর তুমি কিভাবে করে রিলাই করতে পারো, আচ্ছা ঠিক আছে। সেটা কি আমরা এক্সপেরিমেন্টে বারবার করব, তাই না? হ্যাঁ আমরা যদি দেখি যে সেম রেজাল্ট আসতেছে, তাহলে তো বুঝবো যে ও আচ্ছা হ্যাঁ তাহলে এটা রিলায়েবল মোটামুটি। ঠিক আছে কিনা নাকি? ইয়েস Yes, sir. রিলায়েবল মানে হচ্ছে রিলায়েবল কামস ফ্রম রিপ্রোডিউসিবিলিটি, মানে একই জিনিস বারবার আসা। আচ্ছা, আর ডিফারেন্ট গ্যাস মেথাইলামিন ইজ অ্যালকালাইন, এটা অ্যালকালাইন গ্যাস। আচ্ছা, তাহলে স্টেট অ্যান্ড এক্সপ্লেইন না স্টেট আ চেঞ্জ দ্যাট could have been made to the apparatus so that MR of methylamine could be determined. আচ্ছা, মিথাইলামিন তো অ্যালকালাইন, তাহলে অ্যালকালিকে অ্যাবজর্ব করার জন্য আমাদের কি লাগবে? অ্যালকালাইন কোনো একটা বলো। ইয়ে লাগবে। অ্যালকালিকে অ্যাবজর্ব করার জন্য অ্যালকালি লাগবে না স্যার একটা অ্যাসিড লাগবে। না, অ্যাসিডিক। অ্যাসিড লাগবে। হ্যাঁ, আমরা এখানে গ্যাস এক্সট্রা ছিল অ্যাসিড লাগবে না? অ্যাসিডিক। হ্যাঁ, গ্যাস এক্সট্রা ছিল অ্যাসিডিক, ওকে হ্যাঁ, অ্যাবজর্ব করার জন্য অ্যাসিড আমরা লাগবে, সোডা লাইম ইউজ অ্যাসিড। করেছি। হ্যাঁ, তাহলে মিথাইলামিন যদি অ্যালকালাইন, তাহলে আমরা এখানে এই সোডা লাইম সরাই আমরা কোনো একটা অ্যাসিডিক জিনিস এখানে রাখি যে কিনা মিথাইলামিনকে অ্যাবজর্ব করতে পারবে, তাই না? এই তো, তাহলে বলবো যে instead of soda lime we will use an acidic compound to absorb the methylamine since this is alkaline. কি বুঝলে কিনা? বলো কার কোথায় প্রবলেম এখনো? বলো 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 কার প্রবলেম? আচ্ছা, কেউ কিছু বলছে না, তার মানে আশা করছি কারো প্রবলেম নেই। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো ঠিক আছে, তাহলে এই যে পেপার 5 এর আমাদের কোশ্চেন নাম্বার 1 গুলো এমনই হয়। তো আমি আজকে দুইটা ভ্যারিয়েন্ট আমি করিয়ে দিলাম, মানে দুইটা ভ্যারিয়েন্ট নাম্বার 1 করিয়ে দিলাম। তোমরা তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে এই উইকের মধ্যে, মানে নেক্সট উইকে ক্লাসের আগে তোমরা থার্ড ভ্যারিয়েন্ট 53 টা করে ফেলবে মে জুন 20 এর, আর অক্টোবর 19 এর তিনটা ভ্যারিয়েন্ট করবে 51, 52, 53 কোশ্চেন নাম্বার 1। তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে মে জুন 20 এর ভ্যারিয়েন্ট 53 আর অক্টোবর 19 এর সবগুলো ভ্যারিয়েন্টের কোশ্চেন নাম্বার 1 হোমওয়ার্ক। এগুলো করে আমরা গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিব। গুগল ক্লাসরুমে আপলোড করার কোনো দরকার নেই, তুমি করে রাখবে। যে পার্ট গুলো বুঝবে না বা যে পার্টটা বুঝবে না সোজাসুজি গ্রুপে পোস্ট করবে, আমি হেল্প করব। ওকে স্যার। চ্যাট গ্রুপে। ওকে স্যার 2020 এর 53 হ্যাঁ, আর 19 এর হলো অক্টোবর নভেম্বর। হ্যাঁ স্যার এখন থেকে এভরি টিউসডে ক্লাস কেমিস্ট্রি ক্লাস কি P5 এর সব সময় দুইটাই। সব ক্লাসই দুইটাই স্টার্ট হবে, নট অনলি হ্যাঁ। কেমিস্ট্রি। সেটাই না প্রত্যেকদিন ও মাই গড দেওয়ান, P4 একদিন কি P5 হয়েছে? কি নীল শাড়ি পরে My- শুধু ও আচ্ছা, এতক্ষণে খেয়াল করছো? নীল শাড়ি পরেছি শুধু তোমার জন্য না, আমি আগেই খেয়াল করেছি, বলিনি কিছু। দেওয়ান অনেক অবসেসড এই ভিডিওটার সাথে। আমি আপনাকে স্যার গ্রুপে দিব, আপনি দেখবেন। দিও তো। শাড়ি পরেছি শুধু তোমার জন্য। আচ্ছা, এই তাহলে ঠিক আছে, দ্যাটস অল ফর Okay, টুডে। sir. আমি আশা করছি কারো কোনো প্রবলেম নেই, প্রবলেম থাকলেও কোনো ইয়ে নাই, আমাকে তোমরা বলবে।
আমি সলভ করে দিব। আর হোমওয়ার্ক গুলো করতে হবে এই উইকের মধ্যে। ল্যাটিস এনার্জি পুরো হোমওয়ার্ক আমি চাই। আর যেহেতু আনসারস এই দেওয়া আছে স্যার তাহলে কি এখন তো হোমওয়ার্ক ল্যাটিস এনার্জি? ওই যে এই ওয়ার্কশিটটা আপলোড করেছি গুগল হ্যাঁ ক্লাসরুমে। ও ও আচ্ছা okay. ল্যাটিস শোনো, যেহেতু আমি আনসার দিয়ে দিচ্ছি তাহলে চেক করার কিছু নাই, এখন তোমরা নিজেরাই চেক করতে পারবে। শুধু প্রবলেম গুলো আমাকে ওই গ্রুপে পোস্ট করে দিবে, আমি সলভ করে দিব, ভিডিও সলভ করে দিব। ওকে, ওকে একদম ভিডিও সলভ করে দিব। জি স্যার। তাহলে ল্যাটিস এনার্জির ওয়ার্কশিট আর পেপার 5 এর এই দুইটা অবশ্যই আমি টোটাল সলভিং, কোনো কিছু যেন বাকি না থাকে। ওকে, আচ্ছা ওকে স্যার। আর যদি কোনো প্রবলেম থাকে আমি আবারও বলছি গ্রুপে পোস্ট করবে, গ্রুপে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের আবার ইনশাআল্লাহ you, sir. ক্লাসে নেক্সট উইক দেখা হবে। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জয়